হ্যালো বন্ধুরা, সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ম্যাজিক। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা। আজকে আপনাদেরকে অনেক সুন্দর চমৎকার একটি ম্যাজিক দেখাবো, যেই ম্যাজিকটি আপনারা আপনাদের বন্ধুদের দেখিয়ে মজা দিতে পারবেন এবং ছোট বাচ্চাদেরও দেখিয়ে মজা দিতে পারবেন। বিশেষ করে আপনাদের যাদের বান্ধবী আছে তাদেরকে দেখে আরও বেশি মজা দিতে পারবেন। বন্ধুরা, ম্যাজিকটি যদি আপনারা শিখতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা চলুন, আমি প্রথমে ম্যাজিক দেখাই, তারপরে ম্যাজিকের কৌশলটি আপনাদের শিখিয়ে দিই। এই একটি বেলুন আমি প্রথম ফুলাচ্ছি। এই দেখুন, আমি বেলুনটি ফুলিয়ে নিলাম। এখন এটিকে আমি একটা গিট দিয়ে নেই, যাতে করে হাওয়াটি বের না হতে পারে। এই যে দেখুন, একটি বেলুন আমি কিন্তু ফুলিয়ে ফেললাম, লাল বেলুন। এখন আমি কি করব, ম্যাজিকের সাহায্যে এই বেলুনটিকে ফুটো করব, কিন্তু বেলুনটি ফাটবে না, ভিতরে হাওয়া এরকমেরই অক্ষত অবস্থায় থাকবে। তো চলুন আমি প্রথমে এটা একটু ম্যাজিক করি। অ্যাব্রাকাডাব্রা ফুলফুল খাবরা, অ্যাব্রাকাডাব্রা ফুলফুল খাবরা, অ্যাব্রাকাডাব্রা ফুলফুল খাবরা। চলুন বন্ধুরা, আমি এই ফুটো করি। এই যে দেখুন, একটি আমি কাঠি নিয়েছি, এটা দিয়ে আমি এখন ফুটো করব। চলুন আমি মাঝ বরাবর ফুটোটা আগে করি। এই যে দেখুন বন্ধুরা, এই যে দেখুন, আমি কিন্তু ফুটো করে এটা ভিতরে ঢুকিয়ে ফেলেছি। এখন এদিক দিয়ে বের করব। এই যে দেখুন, এই যে দেখুন, আমি এদিক দিয়ে বের করছি ফুটো করে। এই যে বন্ধুরা, এই যে বন্ধুরা দেখুন, এই যে বন্ধুরা দেখুন, আমি ম্যাজিক করে এটার ভিতর দিয়ে ঢুকে ফেলেছি। এই যে দেখুন, এটার মধ্যে দিয়ে কিন্তু আমি সোজা বেলুনের মধ্যে দিয়ে কিন্তু আমি কাঠিটি ঢুকে ফেলেছি। এই যে ভালো করে আপনারা দেখুন, এই যে এদিকেও আপনারা দেখতে পারেন। এই যে বন্ধুরা, তো বন্ধুরা চলুন বন্ধুরা, এখন আপনাদেরকে আমি এটি শিখিয়ে দিই কিভাবে আমি ম্যাজিক করে বেলুনকে ফুটো করলাম, কিন্তু বেলুন থেকে কোনো হাওয়া বের হলো না। তো বন্ধুরা, ম্যাজিকটি যদি আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে উইথ এভরিথিংয়ের সঙ্গেই থাকবেন। তো চলুন বন্ধুরা, এখন আপনাদেরকে ম্যাজিকটি দেখাই। বন্ধুরা, ম্যাজিকের জন্য আপনারা যে কোনো একটি বেলুন নেবেন। প্রথমে বেলুনটিকে নিয়ে কি করতে হবে, বেলুনটিকে আপনারা ফুলাবেন। এই বেলুনটিকে ফুলালেন। আপনারা অবশ্যই বেলুনটিকে খুব বেশি বড় করবেন না, বেশি বড় করলে কিন্তু বেলুনটি ফেটে যাবে। তো কি করতে হবে, তারপরে এই যে এইখানে দেখুন, এই যে এতটুকু অংশ কিন্তু মানে ফুলা বাকি আছে বা ঢিলা আছে। তারপরে এই যে এইখানে দেখুন, আপনারা এখানে একটু চাপ দিলে বুঝতে পারবেন যে এইখানে একটু মানে এই যে আছে, মানে এটা আরও একটু ফুলবে বা আরও একটু হবে আর কি, প্রশস্ত হবে, সেটা হয়নি। তো তারপরে কি করতে হবে, এরকম করে একটি গিট দিয়ে দিতে হবে। এই গিট দিয়ে দিলাম। তারপরে আপনারা কি করবেন, আপনারা যদি এই দিক দিয়ে ফুটো করেন, এই দিক দিয়ে কিন্তু ফুটো করলে বেলুনটি ফেটে যাবে, হাওয়াও বের হয়ে যাবে এবং বেলুনটি ফেটেও যাবে। তারপরে আপনারা কি করবেন, আপনারা অবশ্যই বেলুনের এই অংশ দিয়ে ফুটো করবেন না, ফুটো করতে হবে কি, এই যে এইখানে যে বাড়তি যে অংশটা, এই যে আরেকটু দেখুন, এইরকম হাওয়ায় চাপ দিলে কিন্তু এখানে প্রসারণ ঘটবে। ঠিক এইখানে ওই যে আরেকটু হাওয়া দিলে হয়তো এদিকেও আরও প্রসারণ হতো। তো আপনারা কি করবেন, এই কাঠি ঢুকাবেন এই দিক দিয়ে এবং এই দিক দিয়ে বের করবেন, অথবা আপনারা এই দিক দিয়ে ঢুকেও এই দিক দিয়ে কাঠিটি বের করতে পারেন। তো আপনাদেরকে চলুন দেখাই, আমি এই দিক দিয়ে না, এই দিক দিয়ে এখন আপনাদের করে কাঠিটি প্রবেশ করিয়ে দেখাই। এই যে দেখুন, এই যে দেখুন, আমি এই দিক দিয়ে এই কাঠিটিকে ঢুকিয়ে দিলাম। এই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ভিতর দিয়ে কিন্তু কাঠিটি চলে গেছে। তারপরে কি করতে হবে, এইখানে আমরা এইদিকে, এই যে আপনারা যখন এটা এইদিকে যখন ফুটা করবেন, তখন আপনারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, একটু এইভাবে একটু চাপ দিয়ে আপনারা এই যে এই বাম হাতের এই যে এই দুই আঙ্গুল দিয়ে চাপ দিয়ে এখানে একটু মানে একটু বেলুনটাকে একটু করে নেবেন আর কি, বেলুনটার প্রসারণ যাতে কম হয় সেটা একটু খেয়াল রাখবেন। তারপরে আপনারা এভাবে ধরে এই ফুটো করে দিবেন। এই যে দেখুন, এই ফুটো করে দিবেন। এই ফুটো করছি, এই যে দেখুন, এই ফুটো করে দিলেন।
এই ফুটো করে এই ভিতরে দিয়ে দিবেন এইভাবে। এই যে দেখুন, এই যে দেখুন এটা ঢুকিয়ে দিলাম, এই যে দেখুন এটা ঢুকিয়ে দিলাম। তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এই দিক দিয়ে ফুটো করতে যাবেন না, এই দিক দিয়ে ফুটো করতে গেলে কিন্তু বেলুনটি ফেটে যাবে। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এই দিকে এবং এই দিক দিয়ে ফুটো করবেন। আর বেলুনটি আপনারা সর্বোচ্চ ফুলাবেন না, ফুলাবেন হলো অল্প একটু ফুলাবেন, যাতে এই দিকে একটু ধরেন মানে কুচকে থাকে এবং এই দিকে আর একটু কুচকে থাকে। বন্ধুরা এই ছিল ম্যাজিক, আশা করি ম্যাজিকটি বুঝতে পেরেছেন। তো যদি ম্যাজিকটি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই 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 আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। কমেন্ট বক্সে লিখলে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে ম্যাজিকটি বুঝিয়ে দিব, অথবা কমেন্ট বক্সে রিপ্লাইয়ের মাধ্যমে ম্যাজিকটি বুঝিয়ে দিব। ধন্যবাদ সকলকে।